নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাতে মাত্র 10 মিনিট থাকলেই এই রকম একটি ডিনারের রেসিপি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপি বানানোর জন্য আমি একটা ছোট বাটির মাপ করে নিয়েছি 1 বাটি চিঁড়ে। এবার চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আজকে আমি হেলদি একটি ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হেলদির সঙ্গে টেস্টিও, যেমন হেলদি তেমনি টেস্টি, আর মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু চিঁড়েটা আমি ভিজিয়ে রাখিনি, শুধু হালকা করে একটু ধুয়ে নিয়েছি। এবার চিঁড়েটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সুজি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার মিক্সিতে যে আমি চিঁড়ে সুজি একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার এই রেসিপিটাকে আরও স্বাস্থ্যকর বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সবজি। তবে সবজিটা আমি এখানে গ্রেট করে দেব, আর এই রকম মোটা দিকেই গ্রেট করে নিতে হবে। নিয়েছি আমি ক্যাপসিকামটাকে আমি এই রকম মোটা দিকেই গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে সবজিগুলোকে কুচিয়েও ব্যবহার করতে পারেন। হাতে কম সময় থাকলে আপনারা এইভাবে গ্রেট করে দেবেন, দেখবেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। ক্যাপসিকামের আমি পুরোটা কিন্তু দিইনি, অর্ধেক অংশটা আমি দিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি এরকম মোটা দিকে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে আর কোনো রকম সবজি ব্যবহার করছি না। আপনারা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু এই রেসিপিতে সুজি ব্যবহার করছি, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই লাগছে, তো আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই থাকতে হবে। আর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবেই এবার আমি রেসিপিটা বানিয়ে নেব। সেই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিচ্ছি। তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা সাদা তেলও ইউজ করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুটা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তারপর চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। একটা গোল রুটি শেপ দিয়ে দিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার এই দিকেও আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার একটু সাইডগুলো উঠিয়ে নিতে হবে এইভাবে। তারপর খুব সাবধানে এটা উল্টে নিতে হবে। দেখুন আমি কিভাবে উল্টে নিচ্ছি, সেইভাবেই আপনারা উল্টে নেবেন, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তারপর আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের মতো। এই রেসিপিতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। পেঁয়াজটা স্কিপ করলেও এই রেসিপিটা খেতে মন্দ লাগবে না। এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর ঢাকা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। উল্টে পাল্টে আমি 2 সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন একটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই রকম একটি রেসিপি আপনারা খুব সহজেই রাত্রে ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারবেন। হাতে কম সময় থাকলেও খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার একটি ডিনার রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে কিন্তু নরম তুলতুলে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি
আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।